এই মুহূর্তে ভাঙর উত্তপ্ত, কারণ অভিষেক ব্যানার্জি বারুইপুর তৃণমূলের সভা থেকে বলছে ভাঙর জিততে হবে, আর তার জন্য যা করতে হয় আমরা করব। একদিন পার হতে না হতেই আইএসএফ এর কর্মীদের মাথা ফাটিয়ে দিল তৃণমূলের সহকর্মীরা। এই ঘটনার পরে আইনের দ্বারস্থ হলেন আইএসএফ কর্মী এবং আমাদের চ্যানেলের মুখোমুখি হয়ে তারা কি বলছেন আসুন শুনে নেওয়া যাক। আমি ফাঁকা এসে আমি বললাম, হে আমাকে বউকে তোরা মারলি কেন, বাড়ির মেয়ে ছেলে ঘরের ভেতরে ঢুকে মারলি কেন বলে আমার মাথাটা পুরো ফাটিয়ে দিয়েছে ওখানে টিএমজি। সেখান থেকে যেভাবে অভিষেক ব্যানার্জি হিট মারা কথা, যে দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের 30খানা বিধানসভায় আমরা আছি এবং আমাদের সামনে 26 বিধানসভা, আমাদের একটি হলেও বাড়বে, সেটা হলো হঠাৎ আমি না সন্ধেবেলা শুয়ে আছি, রাত 8টা-9টা বাজে, ভাত টাত খেয়ে শুয়ে আছি। হঠাৎ পাশে একটা বোম পড়লে আমরা এবার ঘরে সবাই উঠে গেছি। উঠে আমার বউ আমার ভাবিদের ঘরে গিয়ে ওরা যায় কে বলা করছে যে কোথায় বোম টোমগুলো পড়লো। তাই এইবারে হঠাৎ করে 10-12 জনা ঘরের ভেতরে দরজা দেওয়া ছিল, লাথি মেরে দরজাটা ভাঙলো, ভেঙে আমার বউকে হাতে খুব মারলো, হাত পাত পুরো ব্যাটম ফাটিয়ে দিয়েছে, কোদালের বাঁট দিয়ে মেরে পুরো হাতটা কুড়িটা লাল করে দিয়েছে টিএমজির সব দলবলেরা। এবারে বউকে মারলো বলে আমি ফাঁকা এসে আমি বললাম, হে আমাকে বউকে তোরা মারলি কেন, বাড়ির মেয়ে ছেলে ঘরের ভেতরে ঢুকে মারলি কেন বলে আমার মাথাটা পুরো ফাটিয়ে দিয়েছে ওখানে টিএমজির দুষ্কৃতীরা। ওই টিএমজির ছেলেপিলেরা পুরো আমার মাথাটা পুরো ফাটিয়ে দিয়েছে, ব্যাটমের বাড়ি মেরে ব্যাটম পুরো কুচে দিয়েছে আমার মাথায়। আর ওতেও ছিল আমাদের গ্রামের সভাপতি আলী হোসেন শেখ আমার গলা ধরে চেপে রাখলো, আর ওর মেজে ছেলে ধরে আমার ব্যাটমের বাড়ি মারলো, মেরে মাথাটা ফাটিয়ে দিল। কাল জানুয়ারির 2 তারিখ রাত 9:30 নাগাদ আমাদের নারায়ণপুর অঞ্চলের বিবিরাইট গ্রামের কিছু তৃণমূলের দুষ্কৃতী হঠাৎ আমাদের আইএসএফের বাড়িতে হামলা করে এবং আমাদের 8 থেকে 9 জন ইনজুরি আমরা দেখেছি। কালকে অভিষেক ব্যানার্জির প্রোগ্রাম ছিল বারুইপুরে, সেখান থেকে যেভাবে অভিষেক ব্যানার্জি হিট মারা কথা, যে দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের 30খানা বিধানসভায় আমরা আছি এবং আমাদের সামনে 26 বিধানসভা, আমাদের একটি হলেও বাড়বে, সেটা হলো ভাঙড়। বিজেপিকে না টার্গেট করে ডাইরেক্ট নিশানা নওশাদ ভাইয়ের, সেই দিকে তাকিয়ে থেকে উস্কানিমূলক কথা বলেছে। ওরা মিটিং থেকে ফিরে আমাদের আইএসএফদের বাড়ি অ্যাটাক করেছে। সেই সূত্রে আমরা থানার প্রতি আশা রেখে, কালকে রাত হয়ে গেছিলো অনেক, ওই জন্য আসতে পারিনি। আজকে থানায় এসেছি কমপ্লেন করতে। এখন থানা কতদূর কী স্টেপ নেয় সেদিকে তাকিয়ে দাঁড়িয়ে আছি। কি বলবেন, এই যে মাথা ফাটাফাটি শুরু হয়ে গেল বিধানসভা ভোটের আগে, খুনের রাজনীতি কি ফের অভিষেক ব্যানার্জি শুরু? দেখুন, শাসক দলের বন্ধুরা যতই বলুক যে রাজ্যের যুবরাজ নামে যিনি আছেন, তাঁকে তো আমরা কালকের বিশেষ করে হওয়ার পরে আমরা বুঝতে পেরেছি উনি বাংলার যুবরাজ নয়, উনি বাংলার যুবরাজ নয়, উনি বাংলার হলো দুষ্কৃতীরাজ। আমরা দেখেছি যে উনি বলার পরেই কালকে যে অ্যাটাক বাড়িতে এসে আমাদের মানে যারা কর্মী আছে তাঁরা তো আছেন, তাঁদের গার্জিয়ানদেরকে বা বাড়ির মহিলাদেরকে পর্যন্ত যেভাবে মারধর করেছে, আমাদের একজনকে এমনভাবে ইনজুরি করেছে, তাঁকে নলমুর স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার রেফার করে চিত্তরঞ্জন পর্যন্ত পাঠিয়েছে। আমরা এতটুকু প্রশাসন বন্ধুদের উদ্দেশ্যে আমরা বলবো যে আপনারা যে ব্যাপারটা ঘটেছে বিবিআইডিতে, আপনারা নির্ভীক তদন্ত করুন, যেটা সামনে উঠে আসে সেদিকে তাকিয়ে থেকে আপনারা তদন্ত করুন। মিথ্যেভাবে যে কেউ ছিল না বা কেউ ছিল তাদের দিকে মানে ঠেলে দেবেন না, আপনারা নির্ভীক বিচার করুন, না হলে কিন্তু এর প্রতি উত্তর 2026 ভাঙড়ের মানুষ এর প্রতি উত্তর দেবে।